হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 6 সেমিস্টারের ডিএসসি 4 পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এই পেপারের গুরুত্বপূর্ণ সাজেশনটি। তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে এই পেপারটাতে কিন্তু সাধারণত প্রশ্ন প্রচণ্ড ঘুরিয়ে আসে। সেই জন্য এখানে যে সমস্ত সাজেশনগুলো তোমাদের দেয়া হলো সেই সমস্ত প্রশ্নের সামগ্রিকভাবে তোমরা একটু বেশি বেশি করে তৈরি করে রাখবে। তো প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, জননীতি বলতে কি বোঝো? জননীতি বলতে কি বোঝো? পরের প্রশ্নটি দেখো, জননীতির বৈশিষ্ট্য আলোচনা করো। জননীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, নেহেরুর উন্নয়ন মডেলের বৈশিষ্ট্য আলোচনা করো। নেহেরুর উন্নয়ন মডেলের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পরিকল্পিত উন্নয়নের ধারণা দাও। কেন্দ্রীয় পরিকল্পিত উন্নয়নের ধারণা দাও। পরের প্রশ্ন, জননীতি সম্পর্কে এলিট মডেল আলোচনা করো। জননীতি সম্পর্কে এলিট মডেল আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি বিশ্লেষণে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। জননীতি বিশ্লেষণে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি নির্ধারণে গোষ্ঠী মডেল আলোচনা করো। জননীতি নির্ধারণে গোষ্ঠী মডেল আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি বিশ্লেষণে ব্যবস্থাপক মডেলের উপর টিকা লেখো। জননীতি বিশ্লেষণে ব্যবস্থাপক মডেলের উপর টিকা লেখো। পরের প্রশ্ন, জনপ্রশাসনে জননীতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। জনপ্রশাসনে জননীতির প্রাসঙ্গিকতা আলোচনা করো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও 10 নম্বরের প্রশ্নের জন্য মডিউল অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখো মডিউল 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, জননীতির একটি ধারণা ভিত্তিক প্রবন্ধ লেখো। জননীতির একটি ধারণা ভিত্তিক প্রবন্ধ লেখো। পরের প্রশ্নটি দেখো, জননীতি বাস্তবায়নের বিভিন্ন মাধ্যম আলোচনা করো। জননীতি বাস্তবায়নের বিভিন্ন মাধ্যম আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে জননীতি বাস্তবায়নে বিভিন্ন সামাজিক আন্দোলনের প্রভাব আলোচনা করো। ভারতে জননীতি বাস্তবায়নে বিভিন্ন সামাজিক আন্দোলনের প্রভাব আলোচনা করো। তো এই হলো মডিউল 1 এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, জননীতি চর্চায় যুক্তিসঙ্গত ধারণার মডেলটি আলোচনা করো। জননীতি চর্চায় যুক্তিসঙ্গত ধারণার মডেলটি আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি বিশ্লেষণে বৃদ্ধিমূলক পরিবর্তন মডেলটি আলোচনা করো। জননীতি বিশ্লেষণে বৃদ্ধিমূলক পরিবর্তন মডেলটি আলোচনা করো। পরের প্রশ্ন, জননীতি সম্পর্কে প্রাতিষ্ঠানিক মডেল ও ব্যবস্থাপক মডেল আলোচনা করো। জননীতি সম্পর্কে প্রাতিষ্ঠানিক মডেল ও ব্যবস্থাপক মডেল আলোচনা করো। তো এই হলো মডিউল 2 এর গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। এখান থেকে আশা করি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের অর্থনৈতিক উদারনীতির মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের অর্থনৈতিক উদারনীতির মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির মূল্যায়ন করো। ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতের নীতি প্রণয়নের ক্ষেত্রে নেহেরুর দৃষ্টিভঙ্গি ও নয়া উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হয়? ভারতের নীতি প্রণয়নের ক্ষেত্রে নেহেরুর দৃষ্টিভঙ্গি ও নয়া উদারনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে কি পার্থক্য পরিলক্ষিত হয়? তো এই হলো মডিউল 3 গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তবে সার্বিকভাবে তোমাদের বলি যে এই পেপারে কিন্তু প্রশ্ন প্রচণ্ড ঘুরিয়ে আসে। সেই জন্য তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা টপিক একটু বেশি বেশি করে পড়ে রাখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে খুব একটা অসুবিধা হবে না। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।